সারা ভারতবর্ষে হোলি যখন রঙের উৎসব, হোলিকা দহনের উৎসব হিসেবে সেলিব্রেট করা হয়, সেখানে বাংলায় আজ আমরা দোলযাত্রা কেন সেলিব্রেট করি, আসুন আজকে সেটাই একটু জানি। আমরা বাঙালিরা কিন্তু সেলিব্রেশনের দিক থেকে একটু আলাদাই। আমরা দিওয়ালির সময় কালী পুজো সেলিব্রেট করি, আবার আমরা হোলির সময় দোলযাত্রা সেলিব্রেট করি। আর এই দোলযাত্রার শুরুটা কিন্তু রাধাকৃষ্ণকে দিয়েই। নদীর ধারে কলকাতার আউটস্কার্টে এই রাধাকৃষ্ণ মন্দিরটায় সেদিন হঠাৎ করেই চলে গেলাম। মন্দিরের ভেতর ছবি তোলা বারণ, তাই বাইরেটুকুই রইল আপনাদের জন্য আমাদের গল্প এগোনোর আগে। চৈতন্যদেব 1500 শতকে নবদ্বীপে জন্মগ্রহণ করেন এবং আস্তে আস্তে তারপর তিনি সারা বাংলায় ভক্তি মুভমেন্টটাকে ছড়িয়ে দেন। এই জন্য সবাই যখন হোলিকা দহন সেলিব্রেট করে, আমরা বাঙালিরা কিন্তু রাধাকৃষ্ণের অমর প্রেম, অমর ভালোবাসা সেলিব্রেট করে থাকি। আমরা বাঙালিরা যে এই দোলযাত্রাটা পালন করে থাকি, এই দোলযাত্রা অরিজিনটা কিন্তু বৃন্দাবন, এবং কিছু কিছু মাইথোলজি এবং ফোকলোরে বলা হয়ে থাকে এই দিনই কৃষ্ণ রাধাকে নিজের প্রেম নিবেদন করেছিলেন। দোল, যার আক্ষরিক অর্থ হচ্ছে দোলানো বা দোল দেওয়া, সেই দোলযাত্রার দিনেই রাধাকৃষ্ণকে দোলনায় বসিয়ে ফুল আবির সহযোগে দোল দেওয়া হয় এবং সংকীর্তন গান করা হয়। আর এই ভাং বা এই ঠান্ডাই, যেটা নর্মালি দোলের দিন বা হোলির দিনকে সারা ভারতে খাওয়া হয়, সেটার ব্যবস্থা কিন্তু সারা বছর কলকাতাতেই অ্যাভেলেবেল। এতক্ষণ ধরে আমরা শুনলাম যে বাংলায় হোলির দিন দোল কেন সেলিব্রেট হয়। এবার আমরা দেখব যে বাংলা একটা কালচারাল মেল্টিং পট। কেন বলছি এ কথা? কারণ কবিগুরু রবীন্দ্রনাথ এই দোল বা হোলিকে তার নিজের রঙে রাঙিয়ে তুলেছিলেন। শান্তিনিকেতনে আবির দিয়ে হোলি খেলা, হলুদ পাঞ্জাবি পরা এবং গান বাজনার মাধ্যমে এই দিনটাকে সেলিব্রেট করাও এখন বাঙালির ডিএনএ একটা অংশ হয়ে উঠেছে। কিন্তু এইসবের মধ্যে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই হোলি বা হোলিকা দহন, যেখানে একটা বড় অলমোস্ট মিথিক ধারণা সেটাকে সেলিব্রেট করে। ভালো আর খারাপের যুদ্ধ, ভালোর জয়, এই কনসেপ্টটা অনেকটা অ্যাবস্ট্রাক্ট, অনেকটা বিশাল। তাই এর মধ্যে ভয় আর এক ধরনের ভক্তি দুটোই লুকিয়ে রয়েছে। কিন্তু দোলের ছবিটা কিন্তু অন্যরকম। এখানে রাধাকৃষ্ণ দোলনায় বসে আছে আর ভক্তরা সেই দোলনা ধীরে ধীরে দোলাচ্ছে। এই ডিভিনিটি অনেক বেশি মন ছুঁয়ে যায়, কারণ আমাদের মনে হয় যে ভগবান আমাদের থেকে দূরে নয়, বরং আছেন আমাদের মাঝেই। দোলের এই রূপটা ঐশ্বরিক ব্যাপারগুলো মানুষের আরো কাছে এনে দেয় এবং মানবিক করে তোলে। আমরা তাই জন্য তার সাথে রিলেট করতে পারি, কারণ শেষ পর্যন্ত ছবিটা নেই দুজন বন্ধু বা দুজন প্রেমিক প্রেমিকা দোলনায় বসে আছে, আর চারদিকে আছে তাদের প্রিয় মানুষরা। আমাদের নিজেদের জীবনেও এমন মুহূর্ত তো এসছে কখনো না কখনো, তাই না? কমেন্টে লিখে জানাও যদি তোমার জীবনে স্পেশাল কোনো সেরকম মুহূর্ত থাকে।